নিশান করতে আসে রে, যখন বাবা নিশান করতে আসে আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এ বান্দা শুনে নাও গো, যদি ওই সরকারিওয়ালা বন্দুকওয়ালা যদি পাখিটাকে জমিনে মেরে দিতে পারে তাহলে তোমার কি পাওয়ার নেই? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বান্দাকে পাওয়ার দিল, হে বান্দা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে আমি পাওয়ার দিয়ে দেব। যখন বাবা পুলিশটা নিশান করতে লাগলো পাখির দিকে, বাবা পাখির দিকে যখন নিশান করতে লাগলো ওই পাখিটাকে ছিদ্র করলো, বাবা গুলি যখন লাগিয়ে দিল পাখিটা জমিনের উপরে পড়ে যায়। জমিনের উপরে পড়ে যাওয়ার পরে পাখিটা ধরপ করে পড়তে আছে। সেই সময় সরকারিওয়ালাকে বলতে আছে, তোমার যদি সরকারিওয়ালা বন্দুকের যদি এত পাওয়ার থাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই তসবিরের কত পাওয়ার আছে দেখেন। সরকারিওয়ালাকে বলে, এ যুবক শোনো, তোমার যদি বন্দুকের পাখিটাকে যদি মেরে দিতে পারে, তোমার বন্দুকের গলিতে যদি পাখিটা ওই গাছ থেকে যদি মাটিতে ধরপড় করে ফেলে দিতে পারো, আমার তসবিরের কি তুমি পাওয়ার জানো? বলে তুমি পাওয়ার কি দেখাবে গো? বলে কোনি তোমাকে পাওয়ার দেখাচ্ছে বাবা জীবন সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে পাওয়ার দিল। পাওয়ার দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তসবিরের দ্বারাতে যখন পাখিটা জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে যাওয়ার পরে পাখিটা এই ভাব করে ধরপড় করতে আছে। বলে সরকারিওয়ালা শোনো, তুমি বন্দুকের দ্বারাতে পাখিটাকে জমিনে ফেলে দিতে পারো, এই মরা পাখিটাকে আমি জীবিত করে দেখাতে পারি, আমি জীবিত করে দেখাতে পারি। সরকারিওয়ালা বলতে আছে, তুমি মরা পাখিটা কিভাবে জীবিত করবা? জীবিত করে যদি দেখাতে পারে তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা মুসলমান সোনা মানিকরা, এবার যেন মরা পাখিটা ধরপড় করে মরে যায়, সেই সময় বাবা ওই তসবিহওয়ালা চলে যায়। তসবিহওয়ালা চলে যাওয়ার পরে বাবা এইভাবে ধরপড় করতে বাবা ওই পাখিটার গায়ে যখন তসবিহ খানা লাগিয়ে দেয়, বাবা তসবিহ খানা যখন লাগিয়ে দেয়, মরা পাখিটা জীবিত হয়ে বাবা আকাশ প্রান্তে উড়ে চলে যায়। সরকারিওয়ালা বলতে আছে, তোমার যদি আমার বন্দুকের পাওয়ারে এই ময় পাখিটা জীবিত পাখিটাকে গুলি করে আমি জমিনের উপরে ফেলে দিয়েছি, তোমার তসবিরের দ্বারাতে মরা পাখিকে জীবিত করে দিতে পারলে, ওই সরকারিওয়ালা বলতে আছে, আমি আল্লাহকেও রাজি মেনে নিলাম, আমি আল্লাহকে আজি মেনে নিলাম। এ বাবাজি সোনা মানিকরা, আমার আল্লাহর ওলিদের কত পাওয়ার আছে দেখেন। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, আল্লাহর ওলিদের কত পাওয়ার দেখুন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে নেবে সেই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, যখন মরা পাখিটা জীবিত হয়ে আকাশ পর্যন্ত উড়ে যায়, সেই ব্যক্তিকে বলতে আছে, এ সরকারিওয়ালা বন্দুক, তুমি যখন গুলি মেরেছিলে পাখিটাকে জমিনের উপরে ফেলে দিয়েছিলে, আমার ওই তসবিরের দ্বারাতে মরা পাখিকে জীবিত করে দিলাম, মরা পাখিকে জীবিত করে দিলাম। তোমার সরকারিওয়ালা বন্দুকের যদি জিন্দা পাখিকে মেরে দিতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ওই তসবিরের কত পাওয়ার দেখেন। ওই তসবিরটা যখন টাকিয়ে দিলাম, ওই তসবিরের দ্বারাতে মরা পাখি আবার জীবিত হয়ে যায়, মরা পাখি জীবিত হয়ে যায়। এই বাবা জীবন সোনা মানিকরা, কৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বাবার, কৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে মরদা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মরদা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, কৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বাবার, কৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কৌস পাক আমার আল্লাহর ওলি, তিনি মনের খবর দে
দেবেন বলি, জোরে বলুন গৌস পাক আমার আল্লাহর ওলি, তিনি মনের খবর দেবেন বলি। এ কথা আমার নয় রে কোরআনেতে কয়, এ কথা আমার নয় রে কোরআনেতে কয়। গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বাবার, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বাবার, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবা জীবন সোনা মানিকরা আল্লাহর ওলিতে কত পাওয়ার দেখেন, আল্লাহর ওলিদের সমস্ত আল্লাহ ওলিগণের পাওয়ার দিয়েছে, কাউকে বাবা অন্য পাওয়ার দিয়েছে, কাউকে অন্য পাওয়ার দিয়েছে, প্রত্যেকটা আল্লাহর ওলিতে প্রত্যেক রকমের পাওয়ার দিয়েছে আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলে যাদের সাথে ওলিদের মহব্বত হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি জান্নাতে দিয়ে দেব। যাদের ওলিদের সাথে পাওয়ার হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। হে বিরাদার, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন বন্ধু সোনা মানিক একটা আপেলের জন্য যদি গোলামের কাজ করতে পারে, এ বাবা জীবন বন্ধু সোনা মানিকরা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যখন বাবা জিলান শহরে চলে যায়, জিলান শহরে যাবার পরে, জিলান শহরে যাবার পরে একটা পুকুরে একটা নদীর ধারে বাবা নেমে যায়। নদীর ধারে নেমে যাবার পরে রুজু বানানোর জন্য আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা ওযু বানানোর জন্য নেমে যায়, ওযু বানানোর জন্য যখন নেমে যাওয়ার পরে আবু সালেহ যখন বাবা কুল্লি করতে লেগে যায়, এবার বাবা আবু সালেহ বলতে আছেন আমার সাইডে একটা আপেল ভেসে যায়, ওই আপেল কানায় আমি মনে হচ্ছে খেয়ে নেব। এ বাবা জীবন সোনা মানিকরা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেই সময়তে বাবা আপেলটাকে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে এইভাবে যদি আমি যদি আপেল খানাকে নিয়ে আমাকে 12 বছর ধরে গোলামির কাজ করতে হবে। কোন রাবি বলেছেন বাবা 6 বছর, কোন রাবি বলেছে 12 বছর ধরে গোলামির কাজ করেছিল। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা এই সময়তে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা যে আপেল খানা নিয়ে ভাবতে আছে, ওই বাবা আপেল খানা নিয়ে ভাবতে আছে বাবা যদি আপেল খানা যদি আমি খেয়ে নিয়ে আপেল খানা খেয়ে নিলে আমি বাবা আমার কোনো রুজু হবে না, কোনো নামাজ হবে না। তার বাগান থেকে আপেল এসে তার বাগানে গিয়ে আমি আপেল খানা পেরিয়ে দেব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা এইভাবে চিন্তাধারা নিলে বাবা উজু বানালেন, উজু বানায় নেওয়ার পরে ডাঙ্গায় চলে আসলেন। আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে বলে এই জায়গায় নদীর সাইডে কার আপেলের বাগান আছে? সেই ব্যক্তি বলেন আপেলের বাগান আছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন, ওনার আপেলের বাগান আছে। বলে কোন দিকে যেতে হবে? বলে জিলান শহরের দিকে চলে যাও। বাবাজি জিলান শহরে আপেলের বাগানে যেতে 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 আবার একজনকে জিজ্ঞাসা করলো ওগো হুজুর এই জায়গায় কোন জায়গাতে আপেলের বাগান আছে? বলে এখানে একজনের আপেলের বাগান আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন, তিনার আপেলের বাগান আছে, ওই জায়গাতে চলে যাও চলে যাও। বাবা যখন চলে যাওয়ার পরে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে ওগো চাচা আমাকে ক্ষমা করে দাও, ওগো চাচা আমাকে ক্ষমা করে দাও। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন বাবা বেচাইন হয়ে পড়ল। বলে বাবা তোমাকে কিসের জন্য ক্ষমা করে দেব? বলো চাচা গো তোমার বাগান থেকে একটা আপেল ভেসে গেছিল,
ওই আপেল খানা আমি ধরে মনে হয় আমার পেটে খিদা লেগেছিল, আপেলটা আমি কামড় দিয়ে ফেলেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইম আল্লাহ আবু সালে মুসা জঙ্গে তুমি চিন্তা করো না, তোমাকে আমি একটাই কারণে ক্ষমা দিতে পারি। বলে ওগো চাচা তুমি আমাকে কি ক্ষমা দেবে? বলে তোমাকে আমি 4টে শর্ত লাগাবো। বলে কি 4টে শর্ত লাগাবে? বলে আমি 4খানা শর্ত লাগাবো। বলে চাচা গো কি শর্ত লাগাবে? বলে তুমি যদি এই 4খানা শর্ত মেনে চলতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। বলো চাচা গো কি শর্ত মানতে হবে? বলে তুমি গোলামের কাজ করতে লাগো। বাবা অনেক দিন ধরে গোলামের কাজ করতে 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 বাবা অনেক দিন পার হয়ে যায়। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে চাচা গো আমাকে আপনি কি ক্ষমা করবে না? বলে তোমাকে আরো গোলামের কাজ করতে হবে। বলে কি গোলামের কাজ করতে হবে? বলে তোমাকে আবার শর্ত লাগালাম, আবারও 1 বছর থাকতে হবে, আবারও গোলামের কাজ করতে হবে। তখন ভাবে এইভাবে চলে যায়। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনকে বলতে আছে ওগো চাচা আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে একটাই কাজ তোমাকে ক্ষমা দিতে পারি, 4খানা শর্ত আছে। আমার বাড়িতে একজন বেটি আছে, ওই বেটিটা বাবা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, পায়ে চলতে পারে না, হেঁটে বাবা চলতে পারে না। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বলতে আছে চাচা গো তবু আমি রাজি হয়ে যায়। দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বাবা আবারও রাজি হয়ে গেল। রাজি হয়ে যাবার পরে বলো চাচা গো আপনার বেটিকে আমি বিয়ে করতে চাই। দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বাবা এইভাবে যখন দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন যখন বাবা রাজি হয়ে যান, বাবা দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বাবা এইভাবে চিন্তাধারা নিল। আর দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বলে ওগো চাচা শোনো এইভাবে তুমি চিন্তা করবে না। আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে ওগো চাচা যান আপনার বেটি কোন ঘরে আছে? বলে আপনার বেটি কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ভাবে চোখ মুখে বলতে পারে না, পায়ে চলতে পারে না। আপনার বেটিকে তবু আমি রাজি হয়ে গেলাম। আবার একটা আপেলের জন্য 4খানা শর্ত পালন করেছে, 4খানা শর্ত পালন করেছে। আবু সালেহ মুসা জঙ্গি বাবা রহমাতুল্লাহ আলাইহি ভাবে চোখের পানি ঝরাতে আছে। আল্লাহ গো আমি এই শর্ত মেনে নিতে পেরে নিয়েছি, আমি এই শর্ত মেনে নিলাম। এ বাবাজি সোনা মানিকরা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা যখন 4খানা শর্ত যখন পূর্ণ করে নেওয়া হলো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনকে বলে ওগো ভাতিজা শোনো গো, ওগো চাচা শোনো আপনার বেটিকে কোন ঘরে বসে রেখেছে? বলে যাও যাও তোমার জন্য স্পেশাল ভাবে ঘর তৈরি করে রেখেছে, যাও আবু সালেহ তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার বিবির কাছে চলে যাও। এবার বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘরে বসে আছে। এক ঘরে বসে থাকার পরে আবু সালেহ মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা একটা ঘরে বসে আছে, বসে থাকার পরে সেই সময়তে দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বলে বেটে যাও যাও তোমার জন্য তোমার স্বামী অপেক্ষা করতে আছে। বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ভাই ভাই রুমে বসে আছে, বাবা আল্লাহ ওয়ালার ছেলের কত পাওয়ার দেখেন, আল্লাহ ওয়ালার কত পাওয়ার উঠেছে দেখেন। হযরত আব্দুল কাদের আব্বা হুজুরের কত পাওয়ার উঠেছে দেখেন। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা এইভাবে বসে আছে, বসে থাকার পরে হযরত দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনের দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনের বাবা বেটি চলে যায়। চলে যাবার পরে হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ভাবে
বাবা এভাবে চারখানা শর্ত লাগিয়েছিল, ওই চারখানা শর্ত যদি আমি পাস করে যাই তো আমাকে ক্ষমা করে দেবে। বলে ওগো চাচা আপনি কে ক্ষমা করে দেবে? বলে হ্যাঁ হ্যাঁ আমি ক্ষমা করে দেব। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির এইভাবে চিন্তাধারা নিল। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা হাইফাই রুমে বসে আছে, হাইফাই রুমে বসে আছে। আবু সালেহ এইভাবে চিন্তাধারা নিলে, ওগো আল্লাহ আমাকে কত পরীক্ষায় ফেলেছে বাবা, চারখানা যদি শর্ত পূর্ণ করতে পারি আমি তবে আমি ক্ষমা পাবো, আমি ক্ষমা পাবো। এবার যখন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিনের বেটি বাবা যখন চলে যায়, চলে যাবার পরে আবু সালেহ মুসা জঙ্গির কাছে বাবা একটা পাখা নিয়ে নিলেন, একটা বাবা এক গ্লাস শরবত নিয়ে নিলেন। এখন আপনার মেয়েরা কেউ শরবত নিয়ে যাবে কিনা? কেউ নিয়ে যাবে না। কেউ পাখা দিয়ে স্বামীকে হক করবে কিনা? কেউ করবে না। এ বাবাজি সোনা মানিকরা, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিনের বাবা বেটি যখন চলে যায়, চলে যাবার পরে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিনের বেটি চলে যাবার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে চাচা আমাকে চারখানা শর্ত লাগিয়েছিল গো। বলো কি কি শর্ত লাগিয়েছিল? বলে এক নম্বর শর্ত হচ্ছে যে বাবা মুখে বলতে পারে না, বাবা পায়ে চলতে পারে না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না। ওই মেয়ে আমার ঘরে কিভাবে আসলো, কিভাবে আসলো? কিন্তু বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বার হয়ে বাবা উপর রুমে চলে গেল। গো চাচা যান, আপনি হলে ধোঁকাবাজ, আপনি হলে ধোঁকাবাজ, আপনি এক নম্বরে ধোঁকাবাজ। বলো গো ভাতিজা নাই আমি ধোঁকাবাজ নাই, আমি তোমাকে পরীক্ষা নিয়েছে, আমাকে ধোঁকাবাজ বলবে না, আমাকে ধোঁকাবাজ বলবে না। কেন বলো, কেন বলবো না? বলে তোমাকে চারখানা শর্ত লেগেছে, তোমার কাছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইসকো মোহাব্বত ও ভালোবাসা আছে। তোমার কাছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইসকো মোহাব্বত ও ভালোবাসা আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ চোখের পানি নিয়ে বুক ভাসিয়ে দিয়ে বলেন, ওগো চাচা যান, আপনাকে দেখে মায়া লাগে, আপনাকে দেখে কষ্ট হয়, আপনি একটা আপেলের জন্য আমাকে চারখানা শর্ত লাগিয়েছেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে বলতে আছে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিনকে বলতে আছে, ওগো চাচা যান, আপনি আমাকে চারখানা শর্ত লাগিয়েছিলেন বাবা, আপনার বেটি বাবা চোখে দেখতে পায় না, মুখে বলতে পারে না, পায়ে চলতে পারে না, বাবা ঠিক মতো হেঁটে চলতে পারে না। আপনি চারখানা শর্তের মধ্যে চারটি মৃত্যুবাদ, আপনি চারখানা শর্তের মধ্যে কোনোটাই নাই, কোনোটাই নাই। আপনার বেটি চোখে দেখতে পায়, আপনার বেটি চলতে পারে, আপনার বেটি বলতে পারে, আপনার বেটি পায়ে চলতে পারে। বাবা জীবন সুন্নি মুসলমান ভাইয়ের আমার, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন বলতে আছেন, ও বেটা আবু সালেহ, তোমার হাতে আমার বেটিকে সঁপে দিলাম। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন এইভাবে আবু সালেহ মুসা জঙ্গিকে বাবা সিনায় জড়িয়ে নিলেন। বলে আবু সালেহ মুসা জঙ্গি, ওগো বেটা, তোমাকে একটা আপেলের জন্য আমার বাড়িতে কতদিন ধরে গোলামির কাজ করতে হয়েছে। বাবাজি তোমাকে চারটে শর্ত লাগিয়েছিলাম, চারখানা শর্ত তুমি পূর্ণ করে নিয়েছ। এবার যখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা নিজের হাইফাই রুমে বসে আছে, এবার বাবা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিনের বিটি চলে যায়, বাবা হাতে পাঙ্খা নিয়ে এক গ্লাস শরবত নিয়ে চলে যায় রে। চলে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গিকে বলতে আছে, আপনি শরবতটা পান করে নেন। আপনাকে শরবতটা যখন পান করে নিলা হলো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বার হয়ে চলে আসার পরে এবার বলতে আছে, চাচা গো, আপনি বলেছিলেন, একটা কথাই বলেছিলেন যে এতদিন ধরে গোলামির কাজ করতে হবে, কিন্তু বাবা আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, যারা পরীক্ষায় পাস করে যায় তারাই হয়ে যায় আল্লাহ ওয়ালা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद चेहरा नूरे ते भरा आदर्श কোরআনের পারা জোর বলুন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা 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 বাবা জীবন বন্ধু সোনা মানিকরা যদি মোহাব্বত যদি করতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় আপনি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় আপনার বাড়িতে মা আছে মায়ের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় আপনার বাড়িতে বাপ আছে বাপের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় আপনার বাড়িতে বড় ভাই আছে ভাইয়ের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় আমার গৌসুল আজমের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় খাজা বাবার সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় দাদা মেহবুবের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনাদের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় আলা হযরতের সাথে মোহাব্বত করুন মোহাব্বত যদি করতে হয় রাজা শরিয়ার সাথে মোহাব্বত করুন আর মোহাব্বত যদি ভালোবাসা রাখতে চান আমার দয়ার নবীকে মোহাব্বত করুন বাবা জীবন বন্ধু সোনা মানিকেরা